ব্যবসায় হয়ে গেল আজকে লস। তো নমস্কার বন্ধুরা, সকাল সকাল টোটোর মধ্যে চেপে শুরু করে দিয়েছি আজকের দিনটা। ভোরবেলায় সূর্য ওঠার সাথে সাথে শুধু মুরগিরা ওঠে না, আজকে আমিও উঠে পড়েছি, কারণ যেতে হবে মার্কেটে চলে এসেছি। সেট পার্টির মতো ঘুরে ঘুরে মাল দেখছি। এখানে মাল বলতে কবি জামা কাপড়কে বুঝিয়েছেন। হাট সালা নিকুচি করে যায় টুপির চুলই নষ্ট করে দিচ্ছে। মাল কালেকশন করে আবার টোটোর মধ্যে বসে পড়েছি। ওই দেখা যাচ্ছে নবদ্বীপের গঙ্গা। ছোটবেলায় অঙ্কের বইতে যেসব মিস্ত্রিরা অর্ধেক কাজ করে পালিয়ে যেত, আজকে তাদেরকে চোখের সামনে দেখলাম। দোকানে চলে এসেছি, মালের মধ্যে দামের স্টিকার ফেলছি, যাতে কেউ বলতে না পারে যেই জিনিসটা পছন্দ হলো অমনি দাম বেড়ে গেল। এর মধ্যেই স্টারবাক্সের কড়াপাকের লিকারচাটা চলে এসছে, সেটাকেই মুখে তুলে নিলাম। খুব কড়া। চা খেয়ে ফুল জোশ নিয়ে শুরু করে দিই আজকের দিনের ব্যবসা। এই নিন দিদি মালটা, এবার যদি পয়সাটা দেন। হ্যাঁ দিচ্ছি, অত তাড়াহুড়ো করার কি আছে? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? না না ঠিক আছে, এই তো কোনো ব্যাপার না। মিড ডে মিল খেতে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, খুশি খুশি মনে। মিড ডে মিল লাভাররা আইডিটাকে একটু ফলো করে দিও, তাহলে এই গরিবটার একটু সুবিধা হয়। সন্ধেবেলা একটা সুন্দরী মেয়েকে ফলো করছিলাম, ফলো করতে করতে একটা দোকানে ঢুকে পড়ি। এবার সে বলে ফলো করা শাস্তি হিসাবে তাকে কিছু কিনে দিতে হবে, সেই জন্য ওখান থেকে পালিয়ে নিজের দোকানে চলে আসি। আমাকে টুপি পরানো তো সোজা না, যদি খুব ঠান্ডা পড়ে তাহলে আলাদা ব্যাপার। কি দিদি এই টাকায় কি হবে? এই টাকায় তোমার কেনাও নেই। তোমরা দোকানদারের মুখ থেকে শোনা একটা কমন ডায়লগ বলে যাও, আমি ততক্ষণ হিসাবটা করে নি। কারণ জীবনের হিসাব না মিললেও হবে বন্ধুরা, কিন্তু দোকানের হিসাব কিন্তু মেলাতেই হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। বাই।